আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি, যুগোপযোগী বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বৈরাচার শাসক শেখ হাসিনা সে আয়না ঘর নির্মাণ করেছিল এবং সেখানে অনেক যোগ্য সুনামধন্য ব্যক্তিদেরকে সেখানে কারাবদ্ধ করে নিষ্ঠুর নির্মমতার সঙ্গে তাদেরকে কষ্ট দিয়েছে এবং লম্বা সময় সেখানে যাপন করেছে। এই লম্বা সময় 8 বছর 7 বছর 5 বছর পর এই যারা ওই আয়না ঘর থেকে বের হয়ে চলে আসছে তাদের বিষয়ে একটা জরুরি মাসালা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তা হচ্ছে এই এতদিন তারা হারিয়ে যাওয়ার পর, সেখানে থাকার পর যখন বাসায় চলে আসছে, আসার পরে এমনও দেখা গিয়েছে যে তাদের স্ত্রীরা অন্য জায়গায় বিবাহ আবদ্ধ হয়েছে, হারিয়ে যাওয়ার বা মৃত্যুর একটা আশঙ্কা করে অন্য জায়গায় বিবাহ আবদ্ধ হয়েছে। এখন এই আয়নাঘর থেকে বের হয়ে আসার পরে শুনতেছে যে স্ত্রী আরেক জায়গায় বিবাহ হয়ে গেছে। তো এই স্ত্রীটা এখন কার বৈধ হবে? পরে বিবাহ হলো তার জন্য এটা এখন বৈধ থাকবে, না আবার ওই পূর্বের স্বামী অর্থাৎ আয়না ঘর থেকে যে বেরিয়ে আসলো সেই স্বামীর সংসার করবে? শরীয়ত আসলে সবই কিছু বলে দিয়েছে, একটু আমাদের জানার বিষয়। এ বিষয়ে আমাদের জানতে হবে যে এই স্ত্রীটা যে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, এই বিবাহটা যদি 3টা জিনিসকে সামনে রেখে হয় তাহলে এই দ্বিতীয় বিবাহ যেটা করেছে এই স্বামীর সঙ্গে বিবাহটা বৈধ হবে এবং ওই স্বামীরই সংসার করবে। সেটা হলো, যদি এই যে হারিয়ে যাওয়া ব্যক্তিটা আয়না ঘরে যে ছিল, এ যদি 4 বছর যাবত এইরকম হারিয়ে যাওয়ার পরে 4 বছর স্ত্রী অপেক্ষা করেছে, 4 বছর অপেক্ষা করার পর এক মুসলিম হাকিম, মুসলিম জজ আদালতে গিয়ে জজের মাধ্যমে স্বামী সাব্যস্ত করার পর জজ তদন্ত করে নিয়ে যে হ্যাঁ হারিয়ে গিয়েছে, এরপরে যদি আদালত থেকে রায় দেয় যে সে মৃত্যুবরণ করেছে, এই মৃত্যুবরণের হুকুম অনুযায়ী যদি বিবাহকে বাতিল করে দেওয়ার পরে ওই মেয়ে যদি বিবাহ বাতিল হওয়ার পরে 4 মাস 10 দিন যদি ইদ্যত পালন করে, ইদ্যতে মুতাওয়াফা স্বামী মৃত্যুবরণ করলে যে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, এই ইদ্যত পালন করার পরে যদি বিবাহ আবদ্ধ হয় দ্বিতীয় স্বামীর কাছে, তাহলে এই দ্বিতীয় স্বামীর জন্য এই স্ত্রীটা জায়েজ হবে, এই স্ত্রীটা ওই দ্বিতীয় স্বামীর সংসার করবে। এখানে একটা বিষয় বলি, মুসলিম কাজী জজের কাছে যাইতে হবে। যদি এমন ব্যবস্থা না থাকে তাহলে জামায়াতে মুসলিম, মনে করেন যে সমাজের মধ্যে যে মাতাব্বর যারা রয়েছে তাদের মাধ্যমেও এই কাজটা করে নিতে পারে। গ্রাম্য আদালতের মাধ্যমেও এই কাজটা যদি করে নিয়ে তারপরে ইদ্যত পালন করার পরে যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে এই দ্বিতীয় বিবাহ তো বৈধ হবে এবং এই স্বামী আসার পরে ওই স্ত্রী মনে করেন অবৈধই থাকবে, ওই স্ত্রী দ্বিতীয় স্বামীর জন্যই বৈধ হবে। আর একটা বিষয় হলো, যদি দেখা যায় বিবাহ যে ছিল ওই আয়না ঘরে যে ছিল, ওই আয়না ঘরে থাকনেওয়ালার বিবাহের যে কাবিননামা ছিল, ওই কাবিননামার 18 নম্বর রুল যেটা নীতি যেটা রয়েছে 18 নম্বর ঘর, ওইখানে যদি এইরকম লেখা থাকে যে যদি স্বামী খোরপোশ না দেয় তাহলে তাফউইজে তালাকের অনুমতি থাকবে, কিংবা এমনি ডাইরেক্ট তাফউইজে তালাকের অনুমতি আছে, হ্যাঁ বলা আছে। অর্থাৎ মহিলাকে যদি সেই অনুমতি দেওয়া থাকে যে সে নিজেই তালাক দিতে পারবে, সেক্ষেত্রেও এইরকম স্বামী যদি হারায় যাওয়ার পরে স্ত্রী যদি নিজেকে তালাক দেয়, স্বামীকে তালাক নয়, স্ত্রী নিজেকে তালাক দিয়েছে যে আমাকে যে অনুমতি দেওয়া হয়েছে তালাকের, সেই তালাকের অনুমতি পেয়ে আমি আমাকে তালাক দিলাম। তালাক দেওয়ার পরে 3 মাস 10 দিন, এই ক্ষেত্রে 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পর
যদি দ্বিতীয় বিবাহ হয় তাহলে ওই দ্বিতীয় বিবাহটা বৈধ, এবং দ্বিতীয় বিবাহ যে স্বামীর সঙ্গে হয়েছে তার সঙ্গেই সংসার করবে। ওই আয়না ঘর থেকে 10-12 বছর 5 বছর পরে যে আসতেছে, আসার পরে এই স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবে না। এই যে কথাগুলো বলা হলো, এগুলোর প্রেক্ষাপটে যদি হয় তাহলে পারবে না। আর যদি এগুলোর থেকে কোনো একটা যদি না হয়, যেমন ইদ্যত পালন করে নাই, বিবাহ করছে, কিংবা জামায়াতে মুসলিম কিংবা জজের মাধ্যমে, আদালতের মাধ্যমে ফসক করে নেয়নি, বিবাহ বাতিল করে নেয়নি, দ্বিতীয় বিবাহ করেছে, কিংবা দেখা যাচ্ছে যে 4 বছর যায়নি তার আগেই বাতিল করে নিয়েছে, সেক্ষেত্রেও দেখা সেক্ষেত্রে মাসালা হলো যে এই দ্বিতীয় বিবাহটা বৈধ হবে না। ওই আয়না ঘর থেকে আসার পরে ওই স্ত্রী তার জন্যই বৈধ হবে, তার সঙ্গেই সংসার করবে।